ভিডিওতে আমরা ইন্টার ভিলান কনফিগারেশন শিখব সিসকো প্যাকেট ট্রেসারের সাহায্যে। এর আগে একটা ভিডিওতে আমরা ভিলান কনফিগারেশন শিখেছিলাম। ভিলান এবং ইন্টার ভিলানের পারপাসে একটু ভিন্নতা রয়েছে। ভিলানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেম নেটওয়ার্কের মধ্যে আলাদা আলাদা নেটওয়ার্ক পার্টিশন তৈরি করা, অর্থাৎ আলাদা আলাদা নেটওয়ার্ক ক্রিয়েট করা। ডিফারেন্ট নেটওয়ার্কের অর্থই হচ্ছে যে ডিফারেন্ট নেটওয়ার্কের ডিভাইসের মধ্যে কোনো ডেটা লেনদেন করা পসিবল হবে না। ওকে, তো ইন্টার ভিলানের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে আমাদের কানেকশন এস্টাবলিশ করতে হবে। আমি এই নেটওয়ার্ক টপোলজি দিয়ে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করি। এখানে আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করে নিয়েছি এবং দুইটা ভিলান ক্রিয়েট করেছি, ভিলান 2 এবং ভিলান 3। ভিলান 2 হচ্ছে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের। তো মার্কেটিং ডিপার্টমেন্টের আমাদের দুইটা পিসি রয়েছে, এখানে আমরা দুইটা পিসি নিয়েছি। দুইটা পিসি আমাদের নেটওয়ার্ক আইডি কত 192.168.1.0 এর আন্ডারে, অর্থাৎ ভিলান 2 এর ক্ষেত্রে আমরা আইপি কনফিগার করেছি 192.168.1.0 নেটওয়ার্কের আন্ডারে, এবং ভিলান 3 এর ক্ষেত্রে আমাদের নেটওয়ার্ক আইডি হচ্ছে 2.0। তো আমাদের আইপিগুলো 2.2 এবং 2.3 নিয়েছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিলান 2 এবং ভিলান 3 এর নেটওয়ার্ক আইডিটা ভিন্ন। তো তারা চাইলেই এমনিতেই একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে না। সো আমরা বলতে পারি যে মার্কেটিং ডিপার্টমেন্টের পিসিগুলো এইচআর ডিপার্টমেন্টের পিসিতে কোনো ডেটা বা কোনো ফাইল সেন্ড বা রিসিভ করতে পারবে না। তো আমাদের যদি এখন প্রয়োজন পড়ে যে মার্কেটিং ডিপার্টমেন্ট এইচআর ডিপার্টমেন্টের ডিভাইসগুলোতে কোনো ফাইল বা কোনো ডেটা ট্রান্সফার করুক, সেক্ষেত্রে আমাদের ইন্টার ভিলানের সহায়তা নিতে হবে। তো ইন্টার ভিলানের ক্ষেত্রে হবে কি, আমাদের একটা রাউটার থাকবে, এই রাউটারটা আমাদের যে প্যাকেটগুলো রয়েছে সেই প্যাকেটগুলোকে জাস্ট ফরওয়ার্ড করে দিবে। তো আমাদের এই রাউটারে আমাদের গেটওয়েটা কনফিগার করে নিতে হবে। এটা আমরা কিভাবে করব এই ভিডিওতে দেখব স্টেপ বাই স্টেপ। তো আমি এখানে সিসকো প্যাকেট ট্রেসারটা ওপেন করে নিয়েছি। আমরা একটা নেটওয়ার্ক টপোলজি ডিজাইন করে নিব সিমিলার। এখানে একটা রাউটার নিলাম, একটা সুইচ নিব এবং এন্ড ডিভাইস হিসেবে পিসি সিলেক্ট করবো। আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের দুইটা পিসি নেব এবং এইচআর ডিপার্টমেন্টের দুইটা পিসি নেব। আমাদের নেটওয়ার্কটা সিম্পল রাখার জন্য আমরা দুই চারটা পিসি নিলাম। এরপর আমরা এদের মধ্যে কানেকশনগুলো দিয়ে নিব। ফার্স্ট ইথারনেট 01 এবং 02 এগুলো মার্কেটিং ডিপার্টমেন্টের পিসিকে কানেক্ট করেছে। ফার্স্ট ইথারনেট 03 এবং 04 এইচআর ডিপার্টমেন্টের ডিভাইসগুলোকে কানেক্ট করেছে। এরপর আমরা ফার্স্ট ইথারনেট 05 যে ইন্টারফেস রয়েছে সুইচের, সেই ইন্টারফেসের সাথে আমাদের এই রাউটারকে কানেক্ট করে দিব। ওকে, তো আমি একটু আইপিগুলো নোট ডাউন করে নিই। আমাদের বাম পাশে হচ্ছে ভিল্যান, দুঃখিত, ভিল্যান আইডি আমরা 2 দিব। এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের নেটওয়ার্ক আইপি কত, নেটওয়ার্ক 192.168.1.0/24। ওকে, এবং এর গেটওয়ে কত হবে, গেটওয়ে 192.168.1.1। ডান পাশে আমাদের ভিলান 3 এবং এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট, এর নেটওয়ার্ক কত হবে 192.168.2.0/24। ওকে, এবং এর গেটওয়ে কি হবে, গেটওয়ে 192.168.2.1। ওকে, তো আমরা আইপিগুলো নিয়ে নিই পর্যায়ক্রমে। 192.168.1.2 নিতে পারি, যেহেতু গেটওয়ে আইপিটা আমরা 1.1 নিয়েছি, এবং এটার জন্য কত নিব 1.3 নিব। ইপিসির জন্য আমরা কত নিতে পারি 2.2 এবং এটার জন্য নিব 2.3। আমাদের আইপিগুলো নোট ডাউন করে নেওয়া হয়ে গেছে। আমরা আইপিগুলো কনফিগার করে নিই শুরুতেই। ডেস্কটপ মোড আইপি কনফিগ 1.2, গেটওয়ে হবে 1.1, 1.3, 1.1। ওকে, ডান পাশের পিসির জন্য আইপি কনফিগার করবো সেম ওয়েতে 2.2, এটা আমি কপি করে নিই। 2.1 আমাদের গেটওয়ে হবে, এটার জন্য আইপি হবে 2.3 এবং গেটওয়ে কত হবে 2.1। ওকে, তো এই ডিভাইসগুলোর আইপি কনফিগার করা হয়ে গেছে। আমরা এখন একটু প্যাকেট সেন্ড করে দেখি। আমাদের বাম পাশে নেটওয়ার্ক যেহেতু 1.0 এবং সেই নেটওয়ার্কের আন্ডারে আমরা আইপিগুলো কনফিগার করে নিয়েছি, তো তারা নিজেদের মধ্যে প্যাকেটগুলো সেন্ড করতে পারছে এবং রিসিভ করতে পারছে। বাট আমরা যদি চাই বাম পাশের যে ভিলান 2 রয়েছে, ভিলান 2 থেকে ভিলান 3 ডিভাইসের মধ্যে প্যাকেট সেন্ড করবো, সেক্ষেত্রে ফেল দেখাবে। তো এক্ষেত্রে আমরা কি করব, ভিলান এবং ইন্টার ভিলান কনফিগারেশন করব। ওকে, তো ইন্টার ভিলান কীভাবে কনফিগারেশন করবো সেটা আমরা দেখব। শুরুতে আমি সুইচে গিয়ে ভিলান 2 এবং ভিলান 3টা ক্রিয়েট করে নিব। তো সুইচকে প্রথমে ইনেবল করে নিব, কনফিগ টার্মিনাল ভিলান 2
নেম দেবো কি এইচআর, ওকে, এইচআর ডিপার্টমেন্ট। এরপর ভিল্যান 3 নেম কি দিব এমআর দিব, ওকে। আমরা একটু ভুল করে ফেললাম, সেটা হচ্ছে ভিলেন 2 নাম দিয়েছি এইচআর এবং ভিলেন 3 এর নাম দিয়েছি এমআর। কোনো সমস্যা নেই, আমরা একটু নোটে এখানে চেঞ্জ করে দিই। এটা বাম পাশে হচ্ছে এইচআর, ভিলেন 2টা এইচআর হবে এবং ভিলেন 3টা কি হবে এমআর হবে, ওকে। সব কিছু সেম আছে, জাস্ট আমরা যেহেতু এখানে কনফিগার করে ফেলছি সেহেতু আমরা এটাকে চেঞ্জ করে দিলাম। আমরা যাই আরেকবার সুইচে যাই, নেম দিলাম। তো আমাদের দুইটা ভিলেন ক্রিয়েট করা হয়ে গেছে, ভিলেন 2 হচ্ছে এইচআর এবং ভিলেন 3 হচ্ছে কি এমআর ডিপার্টমেন্ট। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে কি ভিলেন 2 এর আন্ডারে কোন কোন ইন্টারফেস কাজ করছে সুইচের সেটা আমরা একটু দেখে নিই। বাম পাশে হচ্ছে ভিলেন 2, এটা হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের। তো এইচআর ডিপার্টমেন্টের পিসিগুলো কোন কোন ইন্টারফেসের সাথে কানেক্টেড, FA01 এবং 02। তো এটা আমাদের কনফিগার করে দিতে হবে। তো আমরা এখানে ইন্টারফেস সিলেক্ট করবো FA02। ফার্স্ট ইথারনেট 02 আমাদের কোন ভিলানের অন্তর্ভুক্ত সেটা হচ্ছে কি আমরা কি করবো সুইচ পোর্ট করবো, সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 2, ওকে। এরপর আমরা ইন্টারফেস সিলেক্ট করবো FA03। আমরা দেখি একটু ফার্স্ট ইথারনেট 03 এবং 01, তাই না, FA01 ফার্স্ট ইথারনেট 01, এটাও করবো সুইচ পোর্ট মোড, দুঃখিত, সুইচ পোর্ট অ্যাক্সেস ACC অ্যাক্সেস ভিলেন 2, ওকে। এরপর আমরা দেখি ফার্স্ট ইথারনেট 03 এবং 04 ভিলেন 3 এর অন্তর্ভুক্ত। সো আমরা এখানে কি করবো, ইন্টারফেস সিলেক্ট করবো, ইন্টারফেস রেঞ্জ দেব, ওকে। আমরা দুইটা একসাথে সিলেক্ট করার জন্য এভাবে লিখতে পারি, ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0/3 থেকে 4 পর্যন্ত আমরা দুইটা ইন্টারফেসকে একসাথে সিলেক্ট করলাম। এরপর আমরা করবো কি সুইচ পোর্ট অ্যাক্সেস, এটা কি ভিলেন 3 এর অন্তর্ভুক্ত, ওকে। তো আমাদের 4টা ইন্টারফেসকে ভিলানের অন্তর্ভুক্ত করা হয়ে গেছে এবং তার মোডকে সিলেক্ট করা হয়ে গেছে, অর্থাৎ এগুলো কি অ্যাক্সেস মোডে কাজ করবে। ফার্স্ট ইথারনেট 01, 02, 03, 04 এই 4টা ইন্টারফেস অ্যাক্সেস মোডে কাজ করবে। এরপর আমাদের আরও একটা ইন্টারফেস রয়েছে ফার্স্ট ইথারনেট 05। ফার্স্ট ইথারনেট 05টা আমাদের কি করবে, ট্রাঙ্ক মোডে কাজ করবে, ওকে। এরপর আমরা সিলেক্ট করবো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 05, এটা কি করবে সুইচ পোর্ট সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, ওকে। ট্রাঙ্ক মোডে কাজ করবে ফার্স্ট ইথারনেট 05। তো ট্রাঙ্ক মোডের কাজ কি, ট্রাঙ্ক মোডের কাজ হচ্ছে এই যে ইন্টারফেস রয়েছে এই ইন্টারফেসটা জাস্ট প্যাকেটগুলোকে কি করবে এক পাশে নেটওয়ার্ক থেকে নিয়ে ফরওয়ার্ড করে দিবে আরেক পাশের নেটওয়ার্কে, ওকে। তো আমরা এটা সিমুলেশনের মাধ্যমে সবকিছু কনফিগার করার পর দেখে নিব। তো আমাদের সুইচের কনফিগারেশন শেষ, আমরা এটা কেটে দিতে পারি। এখন আমরা রাউটারে যাব, এই রাউটারে গিয়ে আমাদের আলাদা আলাদা ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। কারণ কি আমাদের যেহেতু দুইটা আলাদা নেটওয়ার্ক রয়েছে সেহেতু আমাদের দুইটা আলাদা গেটওয়ে আইপি কনফিগার করতে হবে এই রাউটারের মাধ্যমে। তো আমরা যাই রাউটারে CLI মোডে যাবো, এখান থেকে নো করবো, ইনাবল করে নেব কনফিগ টার্মিনাল। আমরা হোস্ট নেম চেঞ্জ করে দিতে পারি, হোস্ট নেম এটার নাম দিব রাউটার 1 ওকে। ইন্টারভিলানের কনসেপ্টে আমাদের একটা রাউটার প্রয়োজন, যে রাউটারটা আমাদের কি করবে প্যাকেটকে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ফরওয়ার্ড করবে। সেই প্যাকেট ফরওয়ার্ড করার যে রাউটারটা রয়েছে সেই রাউটারকে কি বলা হয় রাউটার 1 তো আমি সংক্ষেপে এখানে লিখলাম রাউটার 1 হোস্ট নেম রাউটার 1। এরপর আমরা কি করব, ইন্টারফেস সিলেক্ট করব। আমাদের কোনো ইন্টারফেসের সাথে সুইচ কানেক্টেড গিগাবিট 00 সাথে গিগ 0/0 সিলেক্ট করবো, ওকে। এরপর নো শাটডাউনের মাধ্যমে আমরা এই ইন্টারফেসকে ইনেবল করে নেব শুরুতেই। এখন আমাদের কি করতে হবে, যেহেতু দুইটা আলাদা নেটওয়ার্ক রয়েছে সেহেতু আমাদের দুইটা আলাদা সাব ইন্টারফেস ক্রিয়েট করে নিতে হবে। আমরা এখানে একটু দেখি, আমাদের সুইচটা একটা মাত্র ইন্টারফেসের সাথে কানেক্টেড, বাট আমাদের যেহেতু দুইটা গেটওয়ে আইপি রয়েছে সেহেতু আমাদের কি করতে হবে দুইটা আলাদা আলাদা সাব ইন্টারফেস ক্রিয়েট করে নেব গিগ 00 এটা আমরা কিভাবে করতে পারি, আমরা এখান থেকে সিলেক্ট করবো ইন্টারফেস দুঃখিত গিগ 00.1 অর্থাৎ সাব ইন্টারফেস নাম্বার হচ্ছে 1। এরপর আমরা কি করব, ইনক্যাপসুলেশন আমরা ভিলানের জন্য ইনক্যাপসুলেশন কি করি .1q এবং এটা কত ভিলান 2 এর আন্ডারে রয়েছে। তো ভিলান 2 এর আন্ডারে গেটওয়ে আইপি কত, আমরা আইপি দিব, অর্থাৎ গেটওয়ে আইপিটা দিব আইপি অ্যাড্রেস 192.168 দুঃখিত .1.1 সাবনেট মাস্ক 255.255.255.0 ওকে। এরপর আবার আমরা ইন্টারফেস সিলেক্ট করব গিগ 0/0.2 অর্থাৎ সাব ইন্টারফেস নাম্বার হচ্ছে কত 2। এরপর আমরা ইনক্যাপসুলেশন করবো আবার .1 দুঃখিত .1q এটা কি ভিলান 3 এর আন্ডারে রয়েছে। আইপি অ্যাড্রেস কি হবে, আইপি অ্যাড্রেস 192.168.
2.1 is the subnet mask 255.255.255.0 ওকে। তো আমাদের দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট করা হয়ে গেছে এবং তার আইপি গুলো কনফিগার করা হয়ে গেছে। তো এখন চাইলে আমরা কি করতে পারি, এইচআর ডিপার্টমেন্টের পিসি থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের পিসির মধ্যে পিং করে দেখতে পারি। তো সেটা কিভাবে পিং হবে আমি একটু এক্সপ্লেন করবো একটু পরে। প্রথমে ফেল হচ্ছে, ঘাবড়ানোর প্রয়োজন নেই, তোমরা আরেকবার ট্রাই করলে এটা সাকসেসফুল দেখাবে। ওকে, আমরা এখন একটু সিমুলেশন স্টার্ট করে দেখতে পারি আমাদের প্যাকেটগুলো কিভাবে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছাচ্ছে বা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে পৌঁছাচ্ছে। তো আমি এটা একটু ডিলিট করে নিই। আমরা দেখতে পাচ্ছি PC0 থেকে PC2-তে প্যাকেট সেন্ড করবো। সিমুলেশন স্টার্ট করি। তো এখান থেকে দেখতে পাচ্ছি PC0 থেকে আমাদের সুইচে গেছে, সুইচ থেকে আমাদের এই যে রাউটার অনেস্টিক যে রাউটারটা রয়েছে, যেটার নাম বলছি রাউটার অনেস্টিক, এই রাউটারের ইন্টারফেসে যাচ্ছে। তো এখান থেকে জাস্ট প্যাকেটটা আবার ফরওয়ার্ড করে দিচ্ছে, ফরওয়ার্ড করে এখানে আবার সুইচে আসতেছে, সুইচ থেকে PC2-তে যাবে। ওকে, তো এভাবে মূলত আমাদের ইন্টার ভিল্যানটা কাজ করতেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আপনাদের।